নারীদের প্রতি ঘৃণ্য কুকাজ বিরোধী বিল পাশ হয়েছে বিধানসভায়, কিন্তু এই বিল নিয়ে সন্তুষ্ট নন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, অপরাজিতা বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল। বিধানসভায় পাশ হওয়া এই বিল ইতিমধ্যেই পাঠানো হয়েছে রাজভবনে, কিন্তু বিলের সঙ্গে প্রয়োজনীয় টেকনিক্যাল রিপোর্ট পাঠায়নি রাজ্য। যা না পেলে কোনো বিলে রাজ্যপাল সম্মতি দিতে পারেন না। এই প্রসঙ্গে পাল্টা বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন, আজই টেকনিক্যাল রিপোর্ট চলে যাবে রাজভবনে। নিয়ম অনুযায়ী বিধানসভায় বিল পাশ হবার পর পাঠানো হয় রাজভবনে। বিলে রাজ্যপাল সই করলে তা আইনে পরিণত হয়। অনেক সময় বিল নিয়ে রাজ্যপাল একক সিদ্ধান্ত নিতে পারেন না। সেই সময় যদি তার মনে হয় পরামর্শ প্রয়োজন, তবে তিনি তা পাঠিয়ে দেন রাষ্ট্রপতির উদ্দেশ্যে। ৩রা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয় অপরাজিতা বিল। বিল পাশের পর তা পাঠানো হয়েছে রাজভবনে, কিন্তু রাজ্যপালের অভিযোগ, বিলের সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট দেয়নি রাজ্য। নারীদের প্রতি ঘৃণ্য কুকাজ বিরোধী বিল পাশ হয়েছে বিধানসভায়, কিন্তু এই বিল নিয়ে সন্তুষ্ট নন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, অপরাজিতা বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল। বিধানসভায় পাশ হওয়া এই বিল ইতিমধ্যেই পাঠানো হয়েছে রাজভবনে, কিন্তু বিলের সঙ্গে প্রয়োজনীয় টেকনিক্যাল রিপোর্ট পাঠায়নি রাজ্য। যা না পেলে কোনো বিলে রাজ্যপাল সম্মতি দিতে পারেন না। এই প্রসঙ্গে পাল্টা বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন, আজই টেকনিক্যাল রিপোর্ট চলে যাবে রাজভবনে। নিয়ম অনুযায়ী বিধানসভায় বিল পাশ হবার পর পাঠানো হয় রাজভবনে। বিলে রাজ্যপাল সই করলে তা আইনে পরিণত হয়। অনেক সময় বিল নিয়ে রাজ্যপাল একক সিদ্ধান্ত নিতে পারেন না। সেই সময় যদি তার মনে হয় পরামর্শ প্রয়োজন, তবে তিনি তা পাঠিয়ে দেন রাষ্ট্রপতির উদ্দেশ্যে। ৩রা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয় অপরাজিতা বিল। বিল পাশের পর তা পাঠানো হয়েছে রাজভবনে, কিন্তু রাজ্যপালের অভিযোগ, বিলের সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট দেয়নি রাজ্য। আমাদের প্রতিনিধি সূর্যাগ্নি রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে, শুনব। রাজ্য এবং রাজ্যপালের এরকম হয়তো ১ ডজন ইস্যু ছিল, যা নিয়ে সংঘাত দুজনের মধ্যে কিন্তু কনস্ট্যান্টলি চলে যাচ্ছে। রাজ্য মানে স্টেট গভর্নমেন্ট, রাজ্যপাল মানে সিভি আনন্দ বোস গভর্নর। এর মধ্যে নতুন টপিক বা নতুন ইস্যু হচ্ছে এই অপরাজিতা বিল। অপরাজিতা বিল, যেটা পশ্চিমবাংলায় বিল আনা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেইছিলেন যে উনি এরকম একটা বিল আনবেন যেখানে রেপ এবং মার্ডার হলে সেখানে কিন্তু শুধুমাত্র কনভিকশনে শুধুমাত্র কিন্তু ফাঁসি হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আর যেরকমটা উনি বলেছিলেন সেরকমই কিন্তু একটা বিল আনা হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, পশ্চিমবাংলার লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভায়। সেখানে কিন্তু অনেক ডিসকাশনের পর, অনেক চেঁচামেচির পর, অনেক আরোপ প্রত্যারোপের পর বিজেপির কিন্তু, যেটা ওদেরও স্ট্যান্ড পয়েন্ট ছিল, যে তারা সাপোর্ট করবে এই বিলকে, কারণ তারা চায় যে এরকম একটা আইন আসুক যেটাতে এই রকম টাইপের এরকম হিনিয়াস কোনো অপরাধ যাতে আর ফিউচারে না হয়। এরকমটাই কিন্তু দেখা গেল যেদিন বিল আনা হলো। শুভেন্দু অধিকারী বললেন, অগ্নিমিত্রা পাল বললেন, শোভনদেব চট্টোপাধ্যায় বললেন, শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। কোনো ভোটাভুটি ছাড়াই ইউনানিমাসলি, মানে সবার সমর্থনে বিল কিন্তু পাস হয়ে গেল। তারপরে বিল পাস হওয়ার পরে কি হয়? বিল পাস হওয়ার পরে সেটা যদি স্টেটের জন্য হয়, সেটা যায় রাজ্যপালের কাছে। রাজ্যপাল সেটাকে সাইন করে, সেটাকে অ্যাপ্রুভাল দেয়। তারপরেই সেই বিল কিন্তু লতে, পাস করা বিল কিন্তু লতে কনভার্ট হয়। এবার এই বিল যাওয়ার আগেই বা এই বিল আনার আগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন, যে যদি রাজ্যপাল এই বিলে উনি বসে থাকেন, সাইন না করেন, যদি এটাকে লতে কনভার্ট না করেন, তাহলে কিন্তু ওনার নেত্রীদের নিয়ে, মহিলা এমপি এমএলএ কর্মীদের নিয়ে উনি কিন্তু পথে নামবেন। দরকার হলে হয়তো রাজভবনের সামনে কিন্তু উনি ধর্নায় বসবেন এই ইস্যুতে, যে রাজ্যপাল অপরাজিতা বিল এটার কিন্তু সাইন করেননি, অ্যাপ্রুভ করেননি, ল হলো না। এখন অবধি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নেত্রীরা রাজ্যপালের বাড়ি মানে রাজভবনের সামনে কিন্তু ধর্নায় বসেননি, কিন্তু এর মধ্যেই রাজ্যপালের তরফ থেকে বা রাজভবনের তরফ থেকে যে স্টেটমেন্টটা ইস্যু করা হচ্ছে, যে একটা বিলের সাথে যে টেকনিক্যাল রিপোর্টটা দেওয়া হয়, সেই রিপোর্টটা কিন্তু পাঠানো হয়নি রাজ্যপালকে। সেই রিপোর্ট না দেখে রাজ্যপাল যে কোনো পাস করা বিলকে কিন্তু সই করতে পারেন না, এটা কিন্তু রাজভবনের দাবি।
এর মধ্যেই স্পিকার দাবি করেছেন যে এরকম রিপোর্ট কিন্তু পাঠানো হচ্ছে, এরম না যে পাঠানো হবে না। কিন্তু তার মধ্যেই যেটা আমরা আগেও দেখেছি আর এখনও দেখলাম যে একাধিক ইস্যু নিয়ে যেরকম তৃণমূল কংগ্রেসের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর রাজ্যপালের ভেতরে কিন্তু অনেক ঝগড়া, অনেক চেঁচামেচি, অনেক অ্যালিগেশন কাউন্টার অ্যালিগেশন, সেরকমটাই কিন্তু এই অপরাজিতা বিল নিয়ে কিন্তু আরেকবার দেখা গেল, যেখানে রাজ্যপাল দাবি করলেন যে টেকনিক্যাল রিপোর্ট আসেননি, আর সেই টেকনিক্যাল রিপোর্ট না এলে উনি এটাকে কী করে উনি এটাকে অ্যাপ্রুভ করবেন বা সই করবেন। আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন আগেও যেটা, যে যদি রাজ্যপাল এটাকে সই না করে বা ডিলেট করে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের নিয়ে রাস্তায় নামবেন। আরজিকর কাণ্ড ঘটে যাবার পর রীতিমতো কড়া বিল আনার কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ অধিবেশন ডেকে তিনি সেই বিল পাশ করান বিধানসভায়। নারীদের প্রতি ঘৃণ্য কুকাজ বিরোধী বিল পাশ হয়ে গিয়েছে বিধানসভায়। এই বিল নিয়ে কিন্তু সন্তুষ্ট নন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, অপরাজিতা বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল। বিধানসভায় পাশ হওয়া এই বিল ইতিমধ্যেই পাঠানো হয়েছে রাজভবনে, কিন্তু বিলের সঙ্গে প্রয়োজনীয় টেকনিক্যাল রিপোর্ট সেটা রাজ্য পাঠায়নি, যা না পেলে কোনো বিলে রাজ্যপাল সম্মতি দিতে পারেন না। এই প্রসঙ্গে পাল্টা বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন আজই টেকনিক্যাল রিপোর্ট চলে যাবে রাজভবনে। অর্থাৎ সিভি আনন্দ বোস তিনি টেকনিক্যাল রিপোর্ট চেয়েছেন, অর্থাৎ এর সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট ছিল না, যে দাবি করা হয়েছে রাজভবনের তরফ থেকে, এবং রাজ্যপাল বলছেন যে টেকনিক্যাল রিপোর্ট পাঠায়নি রাজ্য, এবং সেই কারণে কিন্তু রাজ্যপাল যথেষ্ট পরিমাণে অসন্তুষ্ট ছিলেন। এবং পাল্টা বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন যে টেকনিক্যাল রিপোর্ট চলে যাবে রাজভবনে। নিয়ম অনুযায়ী বিধানসভায় যে কোনো বিল পাশ হবার পর পাঠানো হয় রাজভবনে। বিলে রাজ্যপাল সই করলে তা আইনে পরিণত হয়। অনেক সময় বিল নিয়ে রাজ্যপাল একক সিদ্ধান্ত নিতে পারেন না। সেই সময় যদি তার মনে হয় পরামর্শ প্রয়োজন, তবে তিনি তা পাঠিয়ে দেন রাষ্ট্রপতির কাছে। ৩রা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় আমরা সবাই জানি যে পাশ হয়েছে অপরাজিতা বিল, এবং সর্বসম্মতিক্রমে সেই বিল পাশ হয়েছে। আমরা সবাই জানি যে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল সেদিন, এবং অধিবেশন ডেকে তারপরে এই বিল পাশ করানো হয়েছে। বিল পাশের পর সেটা ইতিমধ্যেই রাজভবনে পাঠানো হয়েছে, কিন্তু রাজ্যপালের অভিযোগ যে বিলের সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট রাজ্য দেয়নি, এবং সেই কারণে কিন্তু অসন্তুষ্ট রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্যদিকে বিধানসভার তরফ থেকে যেটা পাল্টা বলা হয়েছে যে টেকনিক্যাল রিপোর্ট অবশ্যই পাঠিয়ে দেওয়া হবে, এই কথা কিন্তু ইতিমধ্যেই বিধানসভার তরফ থেকে বলা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।